একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আজ কতদিন হলো আমাদের চুলায় আগুন জ্বলছে না। আমি না হয় না খেয়ে দিন গুজরান করে নিব, কিন্তু আমাদের ছোট্ট সন্তান হাসান ও হুসাইন তারা তো আর না খেয়ে থাকতে পারবে না। ও আলী, তুমি একটা কিছুর ব্যবস্থা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই করুণ আরজি শুনে বললেন, ও ফাতেমা, আমি কি করব? আজ কয়েকদিন যাবত আমি হন্য হয়ে কাজের অন্বেষণ করছি, কিন্তু আমি কোথাও কোনো কাজের সন্ধান পাচ্ছি না। পরিশেষে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় ধরিয়ে দিয়ে বললেন, ও আলী, আপনার কি মনে আছে আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিবাহের সময় এই কাপড়টি আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, কেন আমার মনে থাকবে না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বরকতময় কাপড়টি আমাদের বিবাহের সময় উপহার হিসেবে দিয়েছিলেন, এটি আমার চিরজীবন মনে থাকবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী, আমরা ক্ষুধায় এতটাই কাতর হয়ে পড়েছি, যদিও আমাদের মন চাচ্ছে না আমরা আব্বাজানের এই বরকতময় কাপড়টি বিক্রি করে দিই, তারপরে আমি আপনাকে বলছি আপনি এই কাপড়টি বিক্রি করে আমাদের জন্য কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন, যাতে আমরা আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। মনে না চাইলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারে গেলেন। কাপড়টি অত্যন্ত পুরাতন ছিল, তাই কোনো ক্রেতা তার কাছ থেকে কাপড়টি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। অনেকক্ষণ এভাবে অতিক্রান্ত হওয়ার পরে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে নবী জামাতা আলী, আপনি কি এই কাপড়টি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, অনেকক্ষণ যাবত কাপড়টি বিক্রি করার জন্য আমি চেষ্টা করছি, কিন্তু কোনো ক্রেতা আমি খুঁজে পাচ্ছি না। সেই লোকটি বলল, তাহলে আমাকে বলুন কি দামে আপনি কাপড়টি বিক্রি করবেন? নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি আপনার কাছ থেকে কোনো দাম চাইবো না, আপনি নিজ ইচ্ছায় যা প্রদান করবেন আমি তাতেই সন্তুষ্ট থাকব। তখন সেই লোকটি বলল, আমি 6 দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই। নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই কাপড়টির দাম সর্বোচ্চ 2 থেকে 3 দিরহাম হতে পারে, আর লোকটি আমাকে 6 দিরহাম মূল্য দিতে চাচ্ছে। তখন তিনি খুশি খুশি রাজি হয়ে বললেন, জনাব, আপনি আমাকে উপযুক্ত মূল্যই পরিশোধ করতে চাচ্ছেন, আমি খুশির সাথে আপনার কাছে এই কাপড়টি বিক্রি করলাম। তখন সেই লোকটি নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে কাপড়টি তুলে দিলেন। কাপড় বিক্রির অর্থ নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার ক্রয়ের জন্য যাচ্ছেন। এমনই সময় পথিমধ্যে একজন ভিক্ষুক করুণ স্বরে তাকে এসে বলল, হে শেরে খোদা, আজ কয়দিন হলো আমি কিছুই খাইনি। আমি ক্ষুধায় এতটাই কাতর হয়ে পড়েছি যে নড়াচড়া করার মতো সামান্য শক্তিটুকু আমার শরীরে নেই। আপনি যদি আমাকে কিছু অর্থ সম্পদ দান করতেন, তাহলে আমি তা দিয়ে খাবার ক্রয় করে খেয়ে আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারতাম। ভিক্ষুকের এই করুণ আরজি শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বললেন, ও আল্লাহ, তুমি কেমন পরীক্ষায় আমাকে ফেললে? আজ কয়দিন যাবত তোমার এই বান্দার পরিবারই তো উপবাস রয়েছে, তাদের খাবার জোগাড় করার জন্য আমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করা কাপড়টি বিক্রি করলাম, আর এই টাকা দিয়ে এখন আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। ইতিমধ্যে আমার চাইতো তোমার এক অসহায় বান্দা আমার কাছে এসে এই অর্থগুলি চাচ্ছে। ও আল্লাহ, তুমি সাক্ষী রেখো, আমি আমার পরিবারের ক্ষুধার উপরে তোমার এই বান্দার ক্ষুধাকে প্রাধান্য দিলাম এবং তাকে এই 6 দিরহাম দান করে দিলাম। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভিক্ষুককে 6 দিরহাম দান করে দিলেন। অতঃপর তিনি চিন্তিত মনে সামনে চলতে লাগলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, ও আল্লাহ, তুমি যদি চাও আলীর পরিবার আরো কয়েকদিন না খেয়ে থাকুক, তাহলে তোমার সেই রাজি খুশি ও সন্তুষ্টিতে আমিও সন্তুষ্ট থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ করার পরেই দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে এসে বলল, ও ভাই, আপনি কি আমার কাছ থেকে এই ঘোড়াটি খরিদ করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে প্রিয় ভাই, আমার কাছে খাবার করার মতো অর্থটুকুও নেই, তাহলে আমি কিভাবে আপনার কাছে এত দামি একটি ঘোড়া ক্রয় করব? সেই লোকটি বলল, আপনাকে এখন মূল্য পরিশোধ করতে হবে না, আপনি বাকিতে আমার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করুন, অতঃপর এই ঘোড়া দিয়ে ব্যবসা করুন। যদি আপনার ব্যবসায় লাভ হয়, তাহলে আপনি আমাকে আমার মূল্য পরিশোধ করে দিবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বলুন আপনি কত দিরহামের বিনিময়ে আমার কাছে ঘোড়াটি বিক্রি করতে যাচ্ছেন? সেই লোকটি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে আপনার কাছে ঘোড়াটি বিক্রি করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটিকে ক্রয় করে বাজারে নিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে একজন ক্রেতা
খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে এসে বললেন, ভাই আপনি কি ঘোড়াটি বিক্রি করবেন? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ভাই, আমি বিক্রি করার জন্য এটি বাজারে নিয়ে এসেছি। আপনি যদি আমার কাছ থেকে এটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে আমি ঘোড়াটি বিক্রি করব। লোকটি জিজ্ঞাসা করলো, আপনি কি পরিমাণ মূল্যের বিনিময়ে এটি বিক্রি করতে চান? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে থেকে এটির কোনো দাম বলবো না, আপনি যা দিবেন আমি সন্তুষ্ট চিত্তে তাই গ্রহণ করব। তখন সেই লোকটি বলল, আমি 160 দিরহাম মূল্যের বিনিময়ে ঘোড়াটি খরিদ করতে চাই। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি তো ঘোড়াটি খরিদ করলাম 100 দিরহামের বিনিময়ে, আর আল্লাহর এই বান্দা আমাকে 160 দিরহাম মূল্য পরিশোধ করতে চাচ্ছে, তাহলে কেন আমি তার কাছে ঘোড়াটি বিক্রি করব না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি সত্যিই আমাকে 160 দিরহাম মূল্য পরিশোধ করতে চান তাহলে আমি খুশির সাথে আপনার কাছে ঘোড়াটি বিক্রি করলাম। অতঃপর সেই লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 160 দিরহাম মূল্য পরিশোধ করলো, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘোড়াটি হস্তান্তর করলেন। এরপরে তিনি প্রথম ক্রেতার কাছে গিয়ে তার 100 দিরহাম মূল্য পরিশোধ করে দিলেন। 100 দিরহাম মূল্য পরিশোধ করার পরেও শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করেছিলেন 6 দিরহাম। তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে তাকে 60 দিরহাম ফিরিয়ে দিলেন। এটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, যে তার পথে 1টি টাকা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ ফিরিয়ে দিবেন। অতঃপর এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যাপ্ত পরিমাণ খাবার ক্রয় করে বাড়িতে নিয়ে আসলেন। এত পর্যাপ্ত পরিমাণ খাবার দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আমি আপনার কাছে যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলাম তার দাম সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হবে, কিন্তু আপনি যেই পরিমাণ খাদ্য ক্রয় করে নিয়ে এসেছেন তা তো 1 দিরহাম বা 2 দিরহাম দিয়ে ক্রয় করা সম্ভব নয়। তাহলে আমাকে বলুন, এত বিপুল পরিমাণ খাদ্য আপনি কোথা থেকে ক্রয় করলেন? কোথা থেকে আপনি অর্থ উপার্জন করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, সারাদিন ঘোরাঘুরি করার কারণে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। আগে তুমি আমাকে ঘরে আসতে দাও, তারপরে পুরো ঘটনাটি আমি তোমাকে খুলে বলছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, আগে আপনি বলুন কোথা থেকে এত বিপুল পরিমাণ খাবার ক্রয় করার অর্থ আপনি পেয়েছেন, তারপরে আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিব। হযরত ফাতেমার এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী আলী কোনোদিন অবৈধ পথে কোনো অর্থ উপার্জন করে না। তুমি নিশ্চিত থাকো, আমি যেই পন্থায় অর্থগুলি উপার্জন করেছি এটি সম্পূর্ণ হালাল পন্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়তা দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিত হলেন। অতঃপর তিনি তাকে ঘরে প্রবেশ করতে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেরা করলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কাজটি পছন্দ হলো না। তাই তিনি হযরত ফাতেমাকে স্বামী ভক্তি শিক্ষা দিতে চাইলেন। পরদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার দরবারে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি কি জানো এই মদিনার উপকণ্ঠে একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে? সেই কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন, ও আব্বাজান, আপনার মুখ থেকে আমি শ্রবণ করেছি আমি হব জান্নাতের সকল নারীদের সর্দার। তাহলে আমি সবার পূর্বে জান্নাতে প্রবেশ না করে একজন কাঠুরিয়ার স্ত্রী কোন আমলের কারণে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, তুমি যদি জানতে চাও কোন আমলের কারণে কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে, তাহলে তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করেই জেনে নিতে হবে। অতএব তুমি যাও, কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে আসো, তার সাথে দেখা করার পরেই তুমি আমার কাছে আসবে। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা নিয়ে তার সাথে দেখা করার জন্য চলে গেলেন। তিনি কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমি কি ভিতরে আসতে পারি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, ও আল্লাহর নবীর মেয়ে, আজ আপনি আমার বাড়িতে তাশরিফ এনেছেন, এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। আপনি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, আপনি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আপনি আমার বাড়িতে তাশরিফ এনেছেন, এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে? কিন্তু ও নবীর মেয়ে,
আপনি যে ঘরের ভিতরে আসতে চাচ্ছেন আমি আপনাকে তার অনুমতি দিতে পারি না। এটি আমার স্বামীর বাড়ি, আর আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো মানুষকে তার বাড়িতে আসার পারমিশন দিতে পারি না। আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। পরদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য তার বাড়িতে যাবেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এসে বললেন, আম্মাজান আপনি কোথায় যাচ্ছেন? আমাকেও আপনার সাথে নিন, আমিও আপনার সাথে যাব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরজি শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেও সাথে নিলেন। কাঠুরিয়ার বাড়িতে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবী কন্যা ফাতেমা বলছি, আর আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে আল্লাহর নবীর কন্যা, আমি গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আজকে আপনি আপনার বড় পুত্র হাসানকেও নিয়ে এসেছেন, আমি তো তার ব্যাপারে অনুমতি নেইনি। দয়া করে আপনি আজকেও ফিরে যান, আমি আগামীকালকে তার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। পরদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য আসবেন, তখন তার ছোট পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান আজ 2 দিন যাবত আপনি কোথায় যাচ্ছেন? আমিও আপনার সাথে যাব, আমাকেও আপনার সঙ্গে নিন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় পুত্র হাসান ও ছোট পুত্র হুসাইনকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করতে আসলেন। কাঠুরিয়ার স্ত্রী তখন বললেন, ও নবী কন্যা ফাতেমা, আমি আপনাদের দুজনের ব্যাপারে অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আপনার ছোট পুত্র হুসাইনের ব্যাপারে অনুমতি নেইনি। আপনি আজকেও ফিরে যান, আগামীকালকে আমি আপনাদের 3 জনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। পরদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 পুত্রকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করতে গেলেন। এরপর কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশের অনুমতি দিলেন। ঘরে প্রবেশ করেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন, আর তার সামনে রাখা আছে একটি লাঠি, এক গাছি রশি এবং একটি পাত্রে স্বচ্ছ এক পাত্র পানি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, বোন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন? তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, ও নবী কন্যা, আমার স্বামী সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরে আসেন, বাড়িতে ফিরে এসে হয়তোবা তার পানি খাওয়ার প্রয়োজন হবে, কিন্তু তখন যদি আমি পানি খোঁজাখুঁজি শুরু করি আমার স্বামী পিপাসায় কষ্ট পাবে, তাই আগে থেকে আমি তার জন্য পানি নিয়ে বসে আছি, যেন তিনি পানি পান করতে পারেন এবং এই পানি দিয়ে ওযু করতে পারেন। এরপরে আমার কোনো কাজে কষ্ট পেয়ে আমার স্বামী যদি আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন, তাহলে তার প্রয়োজন হবে একটি লাঠি ও আমাকে বাঁধার জন্য এক গাছি রশি, কিন্তু আমি চাই না আমার ক্লান্ত স্বামী এগুলি খোঁজ করতে গিয়ে কোনো রকমের কষ্ট পাক, তাই আমি সবসময় এগুলি তার সামনে উপস্থিত করে রেখেছি। তিনি যখনই চাইবেন আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা প্রহার করতে পারবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এরপরে তিনি তাকে আর কিছু না বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বলো হে ফাতেমা, তুমি কাঠুরিয়ার বাড়িতে গিয়ে কি দেখে আসলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান আমি দেখলাম কাঠুরিয়ার স্ত্রী অত্যন্ত স্বামী ভক্ত। আমি 3 দিন তার কাছে গিয়েছি, কিন্তু তার স্বামীর কাছ থেকে অনুমতি না নেওয়ার কারণে আমাকে তার বাড়িতে প্রবেশ করতে দেয়নি। আমি তার বাড়িতে গিয়ে আরো দেখলাম কাঠুরিয়ার স্ত্রী তার সামনে এক গাছি রশি, এক পাত্র পানি এবং একটি লাঠি নিয়ে বসে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করায় সে বলল, আমার স্বামী বাড়িতে আসলে যাতে দ্রুত তিনি ওযু করতে পারেন ও পানি পান করতে পারেন, এ কারণে তিনি পাত্র নিয়ে বসে আছেন। আর আমার স্বামী কোনো কারণে অসন্তুষ্ট হলে যাতে তিনি আমাকে শাস্তি দিতে পারেন, এ কারণে তিনি লাঠি এবং দড়ি নিয়ে বসে আছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি জেনে রাখো এই কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে তোমার শিক্ষার অনেক কিছু রয়েছে। তোমার কি মনে আছে কিছুদিন আগে তুমি আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান আমার সেই ঘটনার কথা মনে আছে। আমরা ক্ষুধায় অত্যন্ত কষ্ট পাচ্ছিলাম, তাই আলীকে আপনার উপহার দেওয়া সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলাম। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, আলী যখন খাবারগুলি ক্রয় করে নিয়ে এসেছিল তখন তুমি তাকে জেরা করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলীকে সেই জেরা করাটি পছন্দ হয়নি, এ কারণেই তিনি স্বামী ভক্তি শেখার জন্য সেই কাঠুরিয়ার স্ত্রীর কাছে তোমাকে যেতে বলেছিলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
আব্বাজান, সবকিছুই তো বুঝলাম, কিন্তু সেই কাঠুরিয়ার স্ত্রী কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে এটাই বুঝলাম না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তাহলে শুনে রাখো সেদিন আলী কিভাবে এত পর্যাপ্ত পরিমাণ খাবার ক্রয় করেছিল এবং কোথা থেকে সে এত অর্থ পেয়েছিল। তুমি যখন আলীকে কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে তখন আলী কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাইলকে পাঠিয়ে দিলেন তার কাছ থেকে কাপড়টি ক্রয় করার জন্য। আল্লাহর ফেরেশতা মিকাইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 6 দিরহাম দিয়ে সেই কাপড়টি ক্রয় করলো। অতঃপর আলী যখন সেই কাপড় বিক্রি করা অর্থ দিয়ে খাবার ক্রয় করতে যাবেন, ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল এসে তার কাছে এসে অর্থগুলি ভিক্ষা চাইলো। আর হযরত আলী আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য তাকে সেই অর্থগুলি দান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। এর কিছুক্ষণ পরে আজরাইল আলীর সামনে একটি লাল ঘোড়া নিয়ে হাজির হলো এবং সে তার কাছে বাকিতে সেই ঘোড়াটি 100 দিরহাম দিয়ে বিক্রি করলো। অতঃপর বিক্রি করার জন্য আলী সেই ঘোড়াটি বাজারে নিয়ে গেল। আর তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছ থেকে 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি খরিদ করলো। এরপরে আলী আজরাইলকে 100 দিরহাম ফেরত দিল আর তার কাছে রয়ে গেল 60 দিরহাম। আলী আল্লাহর রাস্তায় দান করেছিল 6 দিরহাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফিরিয়ে দিয়েছিলেন। আর সেই অর্থ দিয়ে সেদিন আলী তোমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য ক্রয় করে নিয়ে গিয়েছিল। ও ফাতেমা, তুমি জেনে রাখো সেই কাপড়টিকে ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। আর আলী যে ঘোড়াটি দিয়ে ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জান্নাতে যাওয়ার আদেশ দিবেন তখন তুমি সেই ঘোড়ার উপর উপবিষ্ট থাকবে আর সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। আর তোমার সেই ঘোড়ার লাগাম টেনে জান্নাতে নিয়ে যাবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী। মনে রেখো ফাতেমা, লাগাম টেনে নিয়ে যাওয়ার কারণে সেই তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আরো একটি কথা মনে রেখো, কাঠুরিয়ার স্ত্রীর অকল্পনীয় স্বামী ভক্তি তার এই মর্যাদার কারণ। প্রিয় দর্শক, এটিই ছিল কারণ যেই কারণে কাঠুরিয়ার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।